শিক্ষামন্ত্রী গাড়ি ঘুরিয়ে পাঠিয়ে গেছে। এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে? এই প্রহ্লাদ যোশী। শিক্ষামন্ত্রীর পদত্যাগে তোলপাড় ভারত। মোদি ম্যাজিকে কি ধরেছে ভাটা? ভারতের রাজনীতিতে বড় ধাক্কা। টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আর নতুন দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী। কিন্তু কে এই প্রহ্লাদ যোশী? কেন হঠাৎ এই পরিবর্তন? কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আমাকে ইতিহাস তো জানতে হবে। আর এই ঘটনা কি মোদী সরকারের জনপ্রিয়তায় নতুন সংকেত দিচ্ছে? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। ভারতের রাজনীতিতে আবারও বড় পরিবর্তন। দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে টানা ছাত্র আন্দোলন, পরীক্ষা নিয়ে বিতর্ক এবং সরকারের ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি তার পদত্যাগ গ্রহণ করেন এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর ভারতের রাজনৈতিক অঙ্গন, শিক্ষা জগৎ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু মন্ত্রিসভার রদবদল নাকি জনচাপের ফল? আবার অনেকে জানতে চাইছেন, কে এই প্রহ্লাদ যোশী? প্রহ্লাদ যোশী ভারতের কর্ণাটকের ধারওয়াদ লোকসভা আসন থেকে একাধিকবার নির্বাচিত সাংসদ। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা। সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা 2 দশকেরও বেশি। এর আগে তিনি কয়লা, খনি ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বও তার কাছে রয়েছে। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক মহলের মতে প্রশাসনিক অভিজ্ঞতার কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পেছনে শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে দেশ জুড়ে অসন্তোষ তৈরি হয়। বিভিন্ন শহরে ছাত্রদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিরোধী দলগুলোও সরকারকে কঠোরভাবে আক্রমণ করে। শেষ পর্যন্ত সরকার নতুন দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত নেয়। বিরোধীদের দাবি, শুধু মন্ত্রী পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। তাদের মতে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপির বক্তব্য, সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন প্রশ্ন, এই পরিবর্তন কি মোদী সরকারের জনপ্রিয়তার উপর প্রভাব ফেলবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটি জনচাপের মুখে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্যদের মতে এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ। এর রাজনৈতিক প্রভাব নির্ভর করবে নতুন শিক্ষামন্ত্রী কত দ্রুত শিক্ষা খাতে আস্থা ফিরিয়ে আনতে পারেন তার উপর। সব মিলিয়ে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের এই পরিবর্তন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। তবে এটিকে মোদী সরকারের শক্তি কমে যাওয়ার নিশ্চিত প্রমাণ বলা যাবে না। আবার সাধারণ রদবদল বলেও উড়িয়ে দেওয়া কঠিন, কারণ একটি বড় আন্দোলনের পর এই পরিবর্তন এসেছে। এখন সবার নজর নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর দিকে। সাম্প্রতিক প্রকাশিত সরকারি ঘোষণা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই ভিডিওতে সেই পরিবর্তনের রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ ও সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।